নমস্কার, গল্পের আশ্রয়িত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প গোবিন্দদার গোয়েন্দাগিরি, রচনা সুনির্মল বসু। সুনির্মল বসু ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক। তার রচিত উল্লেখযোগ্য বইগুলি হল ছানাদের ছড়া, কচি কাচার ছড়া, হাসি খুশির ছড়া, ছোটদের কবিতা, খেলাঘর, রাঙা সকাল প্রভৃতি। শুরু হচ্ছে আজকের গল্প গোবিন্দদার গোয়েন্দাগিরি। সঙ্গে থাকুন। সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল। 500 টাকা পুরস্কার। বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষ প্রয়োগে হত্যা করিয়াছে। হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে 500 টাকা পুরস্কার দেওয়া হইবে। এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা উৎফুল্ল হয়ে উঠলেন। গোবিন্দদাকে তোমরা চেনো না? ওই যে যিনি ঘুঁটের ব্যবসা করে একসময় বিস্তর টাকা উপার্জন করেছেন, যার অব্যর্থ ছাড়পোকা বিধ্বংসী পাচন একসময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল। ছাড়পোকা বিধ্বংসী পাচন, তোমরা যে অবাক হয়ে যাচ্ছ, তোমাদের অবাক হয়ে যাবারই তো কথা। তখন তোমরা নেহাত ছেলে মানুষ, জানবেই বা কেমন করে। ছোট্ট ছোট্ট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ, তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকতো। ব্যবস্থাপত্রে ছাপার অক্ষরে লেখা থাকতো, অতি সাবধানে ছাড়পোকা ধরিয়া তাহাকে হাঁ করাইয়া এই অব্যর্থ পাচন 1 ফোঁটা মুখে দিয়া দিবেন। খুব সাবধান, দেখিবেন পাচন খাওয়াইবার আগে যেন ছাড়পোকা মরিয়া না যায়। এই পাচন কার্যকারী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব। এই পাচন এখন আর পাওয়া যায় না, পাওয়া গেলে অবশ্যই তোমরা এক এক শিশি নিয়ে পরীক্ষা করতে পারতে। তারপর গোবিন্দদার ভুঁড়ি সংহারী মালিশ এক অদ্ভুত আবিষ্কার। যত বিপুল ভুঁড়ি হোক না কেন, এই মালিশের গুণে একদম আমসত্ত্বের মতো চুপসে যেত। ভুঁড়িতে মালিশ লাগাবার পর 15 দিন মাত্র উপোসের ব্যবস্থা, তারপরেই ব্যাস হাতে হাতে ফল। সে ওষুধও আজকাল আর বাজারে নাই। যাক, গোবিন্দদা এখন ওসব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন। এমন উর্বর মস্তিষ্ক তিনি আর ছোটখাটো কাজে নষ্ট করতে রাজি নন। এই তো সেদিন তিনি একটা ডাকাতের দল প্রায় ধরে ফেলেছিলেন আর কি। অবশ্যই জানা গেল সেটা ডাকাতের দল নয়, সেটা কংসহারি যাত্রাপার্টি। এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দারও হতে পারে। গভীর রাতে একদল লোক মুখে রংচং মেখে যদি ঢাল তলোয়ার ছোড়াছুড়ি নিয়ে কোথাও যায়, কে না তাদের ডাকাতের দল বলে মনে করে? গোবিন্দদারও তাই ভুল হয়েছিল। কিন্তু ভুল তো নাও হতে পারতো। কংসহারি যাত্রাপার্টি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও হতে পারত। আর একবার একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দদা একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি। চিঠির টুকরোতে লেখা ছিল, আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে। তারপরে অবশ্য চিঠির অপর অংশ পাওয়া গেল। সে দুটো অংশ জুড়লে দাঁড়ায়, প্রিয়নাথ, বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেগুলো আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে পচে যাবার বিশেষ সম্ভাবনা। তুমি নিশ্চয়ই এসো। ইতি সুধীন। গোবিন্দদা সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব একচোট রসগোল্লা খেয়ে এসেছেন। এতে তার লোভই লোকসান কিছু হয়নি। যাক, এইবার তোমাদের আসল গল্পটা বলি। সেদিনকার খবরে কাগজে হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারে তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন। ফাঁকতালে যদি 500 টাকা লাভ করা যায়, তাহলে এই বাজারে মন্দ কি? আর টাকা না পেলেই বা কি? খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরির খবর বেরোবে, তখন গোবিন্দদাকে আর পায় কে? সেদিন রাত্রি 12টায় গোবিন্দদা বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন। অত রাত্রে বাসে বেশি কেউ ছিল না। ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক, আর ঠিক তার পেছনে বসে গোবিন্দদা। বাঙালি দুজনের মধ্যে একজনের খুব রোগা ছিপছিপে চেহারা, মাথায় বড় বড় চুল, চোখে কালো চশমা, আর একজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা। ফাঁকা রাস্তায় বাস হু হু করে ছুটে চলেছে। গোবিন্দদা অন্যমনস্ক, সেই হত্যা রহস্যের এখনো পর্যন্ত কোনো কুলকিনারা পান নাই।
হঠাৎ তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে, গোবর্ধনকে মেরে ফেললাম। সঙ্গী প্রশ্ন করলো, কি করে? বিষ খাইয়ে। এই পর্যন্ত, ব্যাস। গোবিন্দদার চোখ দুটি জল জল করে জ্বলে উঠল, আগুনের মতো গরম নিঃশ্বাস পড়তে লাগলো। ওহ, একেবারে হাতে হাতে ধরা পড়েছে। পাছে কোনো রকমের সন্দেহ করে, তাই গোবিন্দদা মনের ভাব যথাসম্ভব গোপনে রেখে লোক দুটোর ওপর কড়া নজর রাখতে লাগলেন। আজ আর ছাড়াছাড়ি নাই কিছুতেই। বাগবাজারের মোড়ে লোক দুটো নামলো। হ্যাঁ, এই বাগবাজারের কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। তোমরা ঘোরো ডালে ডালে, গোবিন্দদা ঘোরেন পাতায় পাতায়। গোবিন্দদা বাম দিকে নেমে চুপি চুপি খুনি লোকটিকে অনুসরণ করে চললেন। বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। ওই যে বাড়ি, গ্যাসের আলোতে বাড়ির নম্বরটা বেশ পড়া যাচ্ছে, 15 নম্বর। আচ্ছা দাঁড়াও। গোবিন্দদা পুলিশে ফোন করলেন। হ্যালো, শিগগির আসুন, হত্যাকারীকে ধরেছি, ঠিকানা 15 নম্বর স্ট্রিট, আমি বাড়ির সামনে অপেক্ষা করছি। পুলিশ এলো। গোবিন্দদা সেই রোগা লোকটিকে দেখিয়ে দিয়ে বললেন, এই আসামি। তারপরের দিনের ঘটনা। গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন। তিনি আমাদের কিছু বললেন না বটে, তবে আমরা খবর পেলাম গোবিন্দদা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন। সাহিত্যিক বেচারির একটি উপন্যাস সাময়িক একটা কাগজে প্রতি সপ্তাহে বের হচ্ছিল। সেই উপন্যাসের নায়ক হচ্ছেন গোবর্ধন। সেই গোবর্ধন বিষ খেয়ে আত্মহত্যা করবে, পরের সংখ্যায় এই বিষয়টি বেরোবে। তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফেরবার পথে সেই কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধে আলোচনা করছিলেন। গোবিন্দদা অতটা বুঝতে পারেননি। তা গোবিন্দদার আর কি দোষ, ভুল তো সকলেরই হয়। শেষ হলো আজকের গল্প গোবিন্দদার গোয়েন্দাগিরি। রচনা সুনির্মল বসু। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।